হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের লার্নিং প্ল্যাটফর্ম বিদ্যার্থী ইন্ডিয়াতে। আমরা ক্লাস 6-এর লেসন 2 দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন পড়ছিলাম, রিটেন বাই এনিড ব্লিটন। আমাদের অলরেডি দুটো পার্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা 3 নম্বর পার্টটা পড়ব এবং তার এক্সারসাইজ আলোচনা করব। তো 3 নম্বর পার্টটা তোমাদের শুরু করার আগে আমি তোমাদের দুটো পার্টকে একটু ছোট করে আলোচনা করে দিচ্ছি, গল্পটা কি ছিল আমাদের। তাহলে আমাদের দুটো পার্টেতে আমরা দেখলাম আমাদের এই যে গল্পের মেন চরিত্র, মেন ক্যারেক্টারকে টাফি আর টয় ক্লাউন। সে একটা খেলনার দোকানে থাকতো, টয় শপে, তার অনেক খেলনা ক্লাউন বন্ধুদের সাথে। কিন্তু বহুদিন ধরে সেই একটা সেলফে থেকে থেকে তার মনের মধ্যে একটা বোরিং ফিল করতো, সে যে একটা বোরিংনেস চলে এসেছিল। তার মনে হতো যে আমাদের দিকে আর এরকম করে আগের মতন কেউ তাকাচ্ছে না বা সেরকমভাবে তাদেরকে কেউ পাত্তা দিচ্ছে না। তখন তার মনে হয়েছিল সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাকে এমন কিছু একটা কাজ করতে হবে যাতে আমি হিরো হতে পারি। সেই অ্যাডভেঞ্চারাস কাজ করার জন্য আমরা কি দেখেছিলাম, টাফি কি করেছিল। টাফি একদিন রাত্রেবেলায় তার সেলফ থেকে ঝাঁপিয়ে নেমে গেছিল এবং নেমে একটা হর্সের সাথে ফার্মারের কার্টের রেস হচ্ছিল। সেই রেসের মাঝখানে এসে সে দাঁড়িয়ে ভেবেছিল এখানেই আমাকে এমন কিছু একটা করে দেখাতে হবে যাতে আমি নিজেকে হিরো প্রমাণ করতে পারি। সে কি করলো, হর্সের লাগাম ধরে হর্সকে এক কোণে টেনে নিয়ে গেল। টেনে সরিয়ে নিয়ে যাওয়াতে কি হলো যে ফার্মারের কার্টটা ঘুরে গেল এবং ফার্মার পড়ে গেল। এবার পড়ে যাওয়াতে খুব স্বাভাবিক ব্যাপার যে ফার্মার প্রচণ্ড রেগে গেল। রেগে গিয়ে ট্রাফিকে জিজ্ঞেস করলো যে তোমাকে আমার এই খেলা নষ্ট করার অধিকার, এই আমার রেসটা নষ্ট করার অধিকার কে দিল? তুমি কেন আমার সাথে এরকম করলে? আমি হেরে গেলাম। তুমি যদি আজকে আমাকে এইভাবে না আমার রেসটা নষ্ট করতে তাহলে আমি কিন্তু জিতে যেতাম, এবার অন্য গাড়িরা জিতে যাবে। তখন টাফির কিন্তু মন খারাপ হয়ে গেল। টাফি এক কোণে বসে কাঁদতে শুরু করলো। সেই কাঁদতে কাঁদতেই আবার তার কিন্তু মাথার সেই হিরো হওয়ার ভূত এখনো নামেনি। সে আবার ডল হাউস তার চোখে পড়লো। সেই ডল হাউসের জানলা দিয়ে সে দেখছে ধুঁয়ো বেরোচ্ছে। সেই ধুঁয়ো দেখে তার মনে হচ্ছে এ বাবা, সেখানে তো আগুন লেগে গেছে, আমি একবারেই কিন্তু সেই আগুন নিভিয়ে সেখানে তার ভেতরে যে ডল আছে তাকে রেস্কিউ করে আমি নিজেকে হিরো প্রমাণ করব। তারপরে সে দেখতে পেল সামনে একটা ল্যাডার রাখা ছিল, ল্যাডার মানে মই, সেই মইটা নিয়ে এলো আর এক বালতি জল ফার্মারের পন্ড থেকে নিয়ে সেই জানলা দিয়ে ছুঁড়ে দিল। তার ভেতরে একটা সেলার ডল পরিজ রান্না করছিল। সেলার ডল মানে নাবিক পুতুল, পরিজ রান্না করছিল। পরিজ মানে হলো যে ওটসকে দুধে বা জলে ফুটিয়ে নিয়ে যে খাবারটা তৈরি হয় তাকেই আমরা কি জেনেছিলাম, পরিজ। এরপরে সেই নাবিক পুতুল আবার খুব রেগে গেছে। তখন হঠাৎ করে তাকে একজন কলার ধরে জিজ্ঞেস করছে তুমি এসব কি উল্টোপাল্টা কাজকর্ম করছো? তখন সে দেখছে আমি কার সাথে কথা বলছি, সেটা ছিল সেই সেলার ডল। সে বললো যে আমি তো কি সুন্দর শান্তিতে বসে রান্না করছিলাম, তুমি হঠাৎ করে কেন এরকম করলে? তখন বলছে তুমি জানো না তুমি কার উপরে রাগারাগি করছো, আমি হিরো, আমি তো তোমায় বাঁচাতে চেয়েছিলাম। তখন সে আবার তার মন খারাপ হয়ে গেল। সে কিন্তু তার আবার সে চেষ্টা কিন্তু ছাড়েনি, এখন অবধি কিন্তু সে হিরো হওয়ার এক ফোঁটাও চেষ্টা ছাড়েনি। এরপরে সে আবার দেখতে পেল জল ভর্তি একটা ওয়াটার বল। সে বলের ভেতরে সে দেখতে পেল দুটো গোল্ডেন ফিশ সাঁতার কাটছে। শুধু দুটো গোল্ডেন ফিশ কিন্তু তাতে ছিল না, তাতে আরেকটা ছোট পুতুলও ছিল, তাদের সাথে সাঁতার কাটছিল। তার মনে হয়েছে পুতুলটা বোধহয় জলে পড়ে গেছে, তাই জলে পড়ে গিয়ে সে জল থেকে উঠতে পারছে না, তার প্রাণের বিপদ আছে, তাই জন্য সে মনে করলো তাকে রেস্কিউ করতে হবে। সেই পুতুলটাকে রেস্কিউ করতে হবে। এরপরে আমরা আজকে পার্ট 3-তে আমরা দেখতে পাবো যে এরপর আমাদের গল্প কোন দিকে এগোলো এবং টাফির সাথে কি কি হলো। তো চলো আমরা এবার আমাদের আজকে মেন গল্পের দিকে এগোই, ঠিক আছে? দেখো, he caught hold of a little net and dipped it into the water. He brought the little doll out, but she slipped out and fell onto the table, banging her head. He caught hold of a little net and dipped it into the water. সে এবার কি করলো, সে এবার একটা জাল জোগাড় করলো। জাল জোগাড় করে জলে ফেললো। কেন? যে সেই পুতুলটাকে সেখানে জলেতে ধরবে বলে, আর জল থেকে ধরে সেই নেটের মাধ্যমে বার করে এনে সে পুতুলটার জীবন বাঁচাবে বলে। তারপরে কি ঘটলো, he brought the little doll out. এরপরে সে কিন্তু জল থেকে পুতুলটাকে বার করতে কিন্তু মানে সক্ষম হয়েছে।
বাট সে স্লিপড আউট অ্যান্ড ফেল অন টু দ্য টেবল ব্যাঙ্গিং হার হেড। এরপরে পুতুলটা কিন্তু পড়ে গেল, পুতুলটার পড়ে গিয়ে তার মাথায় জোরে আঘাত লাগলো। এই যে ব্যাঙ্গিং হার হেড, তার মাথায় জোরে আঘাত লাগলো। সে বিগ্যান টু ক্রাই, খুব স্বাভাবিক, তার মাথায় লেগেছে, চোট পেয়েছে সে, তাহলে তো সে কাঁদবেই। সে এবার কাঁদতে শুরু করেছে। আপ কেম আ পুলিশম্যান ডল অ্যান্ড সেড fiercely, what are you doing catching the doll and making her bump her head like that? কি করছো তুমি? সে ফায়ারসলি মানে অ্যাংরিলি, সে রেগে রাগান্বিত হয়ে, একটা পুলিশ দল এসেছে, এবার সে টাফিকে জিজ্ঞেস করছে কি করছো তুমি, কেন এভাবে তুমি পুতুলটার মাথায় আঘাত দিলে, কেন তাকে এরকম তার সাথে বিহেভ করলে? I was saving her from drowning. I was saving her from drowning, said টাফি। টাফি কি বলছে? আমি তাকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচালাম। আমি কোথায় কিছু করলাম? আমি তো তার জীবন বাঁচালাম, আমি তো তাকে সেভ করলাম। I was having such a lovely swim, sobbed the little doll. কি বলছে ছোট্ট পুতুলটা? যে আমি তো এখানে সাঁতার কাটছিলাম, আমি তো সেই দুটো গোল্ডেন ফিশের সাথে সাঁতার কাটছিলাম। সফট মানে হচ্ছে যে দুঃখের সাথে বলছে যে আমি তো ডুবে যাইনি, আমি তো সাঁতার কাটছিলাম। আই সুইম উইথ দ্য গোল্ড ফিশ এভরি নাইট, আমি প্রতি রাতে সেই দুটো গোল্ডেন ফিশের সাথে সাঁতার কাটি, আমি প্রতি রাতে তাদের সাথে সাঁতার কাটি, আমি তো ডুবে যাইনি। But that clown caught me in a nasty net and spoilt my fun. এই টয় ক্লাউনটা আমাকে এসে নিয়ে ওই একটা নোংরা জালের মধ্যে পুরে আমার এই যে একটা মনের মধ্যে যে আনন্দ, আমি যে সাঁতার কাটছিলাম, আমার সমস্ত খেলাটাকে নষ্ট করে দিল। হি ইজ নট আ হিরো অ্যাট অল, সে কোনো নায়ক নয়। আবার কিন্তু দেখো টাফির প্ল্যান আনসাকসেসফুল হলো। টাফিকে কিন্তু আবার কথা শুনতে হলো। ছোট্ট পুতুলটা কি বললো? যে সে কোনো হিরো নয়, সে আমার খেলা নষ্ট করেছে, আমি কোনো ডুবে যাইনি, সে আমার খেলা নষ্ট করে আমাকে নোংরা জালে ধরে নিয়ে আমার মাথায় চোট লাগালো। দ্য পুলিশম্যান লক টাফি ইন আ রুম ইন দ্য পুলিশ স্টেশন। এবার পুলিশ স্টেশনে টাফিকে ধরে নিয়ে গেল সেই পুলিশ দল। এবার সেখানে পুলিশ স্টেশনে গিয়ে তাকে একটা রুমে বন্ধ করে দিল। Suddenly he heard a noise outside the window of the room. হঠাৎ করে সেই রুমের বাইরে থেকে সে একজনের গলার আওয়াজ পাচ্ছে যে তাকে ডাকছে। টাফি টাফি barked a little voice. টাফিকে কেউ ডাকছে টাফি টাফি বলে। ইট ইজ আই টিমোথি। টিমোথিকে আমরা গল্পের পার্ট 1-এ দেখেছিলাম যে টিমোথি একটা লিটল পাপি ডগ। এখানে সেই ছোট কুকুরটা এসেছে টাফিকে বাঁচানোর জন্য, বলছে টাফি টাফি আমি টিমোথি। হেয়ার ইজ দ্য কি টু দ্য ডোর। এই দেখো আমি দরজার চাবি এনেছি যাতে তোমাকে বাঁচাতে পারি। টিঙ্কল, দ্য কি ফেল টু দ্য ফ্লোর। Tinkle, the key fell to the floor and the clown quickly unlocked the door. চাবির পড়ার আওয়াজ, চাবি পড়লো, চাবি পড়ার আওয়াজ, একটা টুক করে আওয়াজ হলো, দিয়ে নিয়ে সেই চাবিটা সেখান থেকে কুড়োলো আর তাড়াতাড়ি কি করলো, দরজাটাকে খুলতে সক্ষম হলো। টিমোথি অ্যান্ড হি ran off together and climbed up to the shelf. এবারে কি হলো, টিমোথি আর সেই টাফি একসাথে আবার তাদের পুরনো জায়গা যেখান থেকে টাফি নেমে এসেছিল নিজেকে হিরো প্রুফ করার জন্য, সেই সেলফে আবার তারা ফিরে গেল। থ্যাংক ইউ, ইউ আর দ্য হিরো, হি সেড, আই ডিড নট স্টপ টু থিঙ্ক। এবার টাফি কাকে হিরো বলছে? টাফি টিমোথিকে হিরো বলছে যে ইউ আর আ রিয়েল হিরো। কেন? কারণ টাফিকে পুলিশ স্টেশন থেকে সে বাঁচিয়ে নিয়ে এসেছে, তাকে রেস্কিউ করেছে সেই ছোট্ট কুকুরটাকে। তাহলে টাফি বলছে যে তুমি কিন্তু আসল হিরো। But you saw I was in real trouble and you saved me, the toy dog blushed.
এরপরে কি হয়েছে, বলছে যে তুমি দেখেছিলে যে আমি বিপদে আছি, তাই জন্য তুমি আমাকে রেস্কিউ করার জন্য পুলিশ স্টেশনে গেছো চাবি নিয়ে, এবং আমাকে সেই পুলিশ স্টেশন থেকে রেস্কিউ করে ফিরিয়ে নিয়ে এসেছো। তাহলে কে হলো এখানে রিয়েল হিরো? তাহলে বলছে টাফি যে টিমোথি তুমিই হলে রিয়েল হিরো। ব্লাস্ট, ব্লাস্ট মানে ওই ছোট্ট কুকুরের মুখে তখন একটা খুব সুন্দর হাসি, তার মনে আনন্দ হচ্ছে যখন টাফি টিমোথিকে হিরো বলেছে। ও হাউ পিসফুল ইট ইজ আপ হিয়ার। এবার টাফি যখন আবার নিজের জায়গায়, অ্যাট লাস্ট সে তার নিজের সেলফে যখন আবার ফিরে গেছে, পুলিশ স্টেশন থেকে রেস্কিউ হয়েছে, সবার হাত থেকে যখন সেই বিপদ থেকে সে রক্ষা পেল, তখন সে বলছে যে এবার আমি শান্তি পেলাম, এবার আবার আমার সেই পুরনো নিজের জায়গায় ফিরে এসে আমি শান্তি পেলাম। I will never want to leave this self again. আমি আর কখনো আমার নিজের জায়গা ছেড়ে যাব না, আমি এইখানেই থাকবো। অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড হি নেভার ডিড। যতক্ষণ না সে বিক্রি হলো বা যতক্ষণ না তাকে কেউ নিয়ে গেল কিনে, ততক্ষণ কিন্তু সে ওইখান থেকে নামেনি। তাহলে অ্যাট লাস্ট টাফির শিক্ষা হলো, টাফি কি ভেবেছিল যে সবার থেকে আলাদা হয়ে কিছু এমন কাজ করে দেখাবে যে বাকিদের থেকে সে আলাদা হবে, সে হিরো হবে। কিন্তু সে হিরো হওয়ার এই ঘটনাতে বিভিন্ন ঘটনা ঘটিয়ে সে দেখতে পেল যে সে হিরো তো হয়নি, সবাই বরঞ্চ তাকে খুব খারাপ খারাপ কথা বলেছে, তার মনে দুঃখ দিয়েছে, আঘাত দিয়েছে। কিন্তু লাস্ট সেই যে তার তাকের যে বন্ধু টিমোথি, সেই কিন্তু তার জীবন বাঁচালো, তাকে সেই জায়গা থেকে রেস্কিউ করলো। তাহলে এই গল্পের শেষে আমরা দেখতে পেলাম যে টাফির কিন্তু শিক্ষা হলো যে হিরো হবার দরকার নেই, আমি যেখানে ছিলাম সেখানেই ভালো ছিলাম এবং আমি সেখানেই থাকবো, এবং আমার বাকি সমস্ত বন্ধুদের সাথে আমি সেখানেই শান্তিতে থাকবো। তাহলে এই ছিল আমাদের দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউনের পুরো গল্প। আর এরপরে আমরা এখান থেকে কয়েকটা ওয়ার্ড মিনিং দেখে নিই। দেখো, ফার্স্ট ফায়ার্সলি। ফায়ার্সলি মিন্স অ্যাংরিলি। ফায়ার্সলি মানে হচ্ছে অ্যাংরিলি, রাগান্বিত ভাবে। সফট, ক্রাইড উইথ লাউড গ্যাস মানে মন খারাপ করে জোরে জোরে চিৎকার করা, যেটা ওই ছোট পুতুলটা করছিল যখন টাফি তাকে ওই তার মাথায় চোট লাগিয়েছিল এবং সে তাকে যখন সুইমিং পুল থেকে বার করে এনেছিল, সুইমিং বোল থেকে বার করে এনেছিল। ব্লাস্ট, খুশি হওয়া। বিকেম রেড ফেসড থ্রু সাইনেস, লজ্জা পেয়েছিল, মনে মনে খুশি হয়েছিল। টিমোথি যখন লজ্জা পেয়েছিল, মনে মনে খুশি হয়েছিল, আর একটা তার মুখে হালকা হাসি ছিল, সেটাই হলো ব্লাস্ট। তাহলে ব্লাস্ট কথার অর্থ আমরা কি দেখতে পেলাম? বিকেম রেড ফেসড থ্রু সাইনেস। চলো নেক্সট আমরা দেখে নিই আমাদের কি কি অ্যাক্টিভিটিস আছে। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমাদের এখানে আমরা দেখতে পাবো কজ আর এফেক্ট, কারণ থাকবে এবং কারণের পরে তার ফলাফল। কজ, এখানে আমরা ফার্স্টে আমাদের কোশ্চেন কি আছে? এফেক্ট, দ্য লিটল ডগ বিগান টু ক্রাই। ছোট কুকুরটা কাঁদতে শুরু করেছিল। দ্য লিটল ডল বিগান টু ক্রাই। ছোট পুতুলটা কাঁদতে শুরু করেছিল। কেন কাঁদতে শুরু করেছিল? সে স্লিপড আউট অফ টাফিস নেট অ্যান্ড ফেল অন দ্য টেবল ব্যাঙ্কিং হার হেড। আমরা গল্পেতে দেখলাম, কি দেখলাম? যে যখন ওই টাফি তাকে জালের ভেতর থেকে বার করে আনছিল, তখন তার মাথাটা টেবিলে ঢুকে গিয়ে লেগে গেছিল, ওই জন্যই সেই ছোট পুতুলটা কাঁদতে শুরু করেছিল। তাহলে এটা আমাদের কারণ, আর কারণের এফেক্ট কি? দ্য লিটল ডল বিগান টু ক্রাই। নেক্সট কোশ্চেন আমাদের আছে, দ্য লিটল ডল কমপ্লেন টু দ্য পুলিশম্যান অ্যাবাউট টাফি। সেই ছোট পুতুলটা পুলিশম্যানের কাছে টাফির নিয়ে কমপ্লেন করেছিল। কেন কমপ্লেন করেছিল? তার এফেক্ট কি হয়েছিল? দ্য পুলিশম্যান লক টাফি ইন আ রুম ইন দ্য পুলিশ স্টেশন। এবার পুলিশম্যান কি করেছিল? পুলিশম্যান পুলিশ স্টেশনে টাফিকে একটা রুমে লক করে দিয়েছিল, তাকে ধরে নিয়ে গেছিল। নেক্সট কোশ্চেন আমাদের, টিমোথি ড্রপড দ্য কি টু দ্য ফ্লোর অফ দ্য রুম। টিমোথি কি করেছিল? আমরা গল্পে দেখলাম যে টিমোথি ওই
চাবিটাকে নিচে ফেলে দিয়েছিল। কেন ফেলে দিয়েছিল? যাতে টাফি সেই চাবিটা নিতে পারে আর চাবিটা নিয়ে সেই দরজা খুলে সে বেরিয়ে আসতে পারে। এফেক্টে আমরা কি দেখবো? উইথ দ্য হেল্প অফ দ্য কি দ্য ক্লাউন কুইকলি আনলকড দ্য ডোর। কি হলো? তাহলে টিমোথি যেহেতু তাকে চাবিটা দিল, এফেক্টে আমরা কি দেখতে পেলাম? যে টাফি সেই দরজা খুলে বেরিয়ে আসতে পারলো সেই জায়গা থেকে। নেক্সট, after the adventurous activities, the self seemed to be the most peaceful place to live in for Tuffy. লাস্টে টাফি রিয়েলাইজ করলো যে সে যে তাক থেকে নেমে গেছিল, যে তাকটা তার কাছে বোরিং মনে হয়েছিল, সেই তাকটাই কিন্তু অ্যাট লাস্ট তার শান্তির জায়গা, সেটাই তার পিসফুল শান্তির জায়গা। সো এফেক্ট আমরা কি দেখছি? টাফি ডিসাইডেড নেভার টু লিভ দ্য টয় সেলফ এগেন। টাফি কি করেছিল? সেই টয় সেলফ থেকে আর নামবে না, এটা সে ঠিক করেছিল যে আমি টয় সেলফেই ভালো আছি, আমি কিন্তু সেই জায়গা থেকে আর নেমে আসবো না। তাহলে এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 6, কজ অ্যান্ড এফেক্ট। নেক্সট অ্যাক্টিভিটি 7। আচ্ছা, আমরা গল্পের কতগুলো কোশ্চেন অ্যান্সার আলোচনা করে নিই। অ্যান্সার দ্য ফলোয়িং questions in complete sentences. এখানে আমরা কয়েকটা কোশ্চেন আনসার আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন আমাদের কি আছে? Why did Tuffy put the little net in the water? টাফি কেন জলেতে জাল ফেলেছিল? আমরা কি দেখেছিলাম? টাফি কেন জলেতে জাল ফেলেছিল? ওই ছোট পুতুলটাকে বাঁচাবার জন্য। তাহলে আমাদের অ্যান্সার কি? Tuffy put the net in the water to save the little doll from drowning. ড্রাউনিং মানে ডুবে যাওয়া। লিটল ডলকে, সে ছোট পুতুলকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচানোর জন্য সে জলেতে জালটা ফেলেছিল। নেক্সট কোশ্চেন, হোয়াট মেড অফ দ্য লিটল ডল থিঙ্ক দ্যাট টাফি ওয়াজ নট আ হিরো? কিটা ভাবতে বাধ্য করেছিল সে ছোট পুতুলকে যে টাফি হিরো নয়? চলো আমরা অ্যান্সার দেখে নিই। Tuffy caught the doll in a nasty net and spoiled her fun. So she thought that Tuffy was not a hero. টাফি কি করেছিল? টাফি একটা নোংরা জাল সেই জলের মধ্যে ফেলে তার পুরো যে গেমটা, তার যে ফানটা, সে যে গোল্ডেন ফিশদের সাথে প্রতি রাতে যে সুইমিং করতো, সেই সুইমিং এর ফানটা তার নষ্ট করেছিল। তাই জন্য তার মনে হয়েছিল যেহেতু তার খেলাটা নষ্ট করলো, তাই জন্য টাফি একজন রিয়েল হিরো হতে পারে না। নেক্সট কোশ্চেন, হাউ ওয়াজ টাফি released from the police station? How was Tuffy released from the police station? আমরা কি দেখলাম? যে টাফিকে কিভাবে টাফি বাঁচলো? যে টিমোথি এলো, টিমোথি এসে চাবি ফেলে দিল, চাবি দিয়ে টাফি দরজা খুললো এবং তারপর টাফি নিজেকে বাঁচালো। সো টিমোথি ড্রপড দ্য কি অফ দ্য ক্লোজ ডোর থ্রু দ্য উইন্ডো। টাফি ওপেন্ড দ্য ডোর with the key and was released from the police station. টিমোথি এসে চাবি ফেললো, দিয়ে চাবি দিয়ে টাফি দরজা খুললো এবং দরজা খুলে নিজেকে সেই পুলিশ স্টেশন থেকে রিলিজড করলো। রিলিজড মানে সে নিজেকে রেস্কিউ করলো, বাঁচালো। হোয়াই ডিড টিমোথি ব্লাশ? টিমোথি কেন তার গালটা লাল হয়ে গেছিল? কেন তার মনেতে খুশি হয়েছিল? কারণ আমরা দেখেছি যে টাফি নিজেকে রিয়েল হিরো ভাববার জায়গায় এখন বুঝতে পারলো যে আসল রিয়েল হিরো কে, যে টাফির জীবন বাঁচালো। সে জীবন কে বাঁচিয়েছিল? টিমোথি। তাহলে এখানে আমাদের গল্পে আমরা দেখতে পেলাম যে এখানে টিমোথি কিন্তু লাস্টে রিয়েল হিরো হয়ে গেল আর টাফি নিজে স্বীকার করলো। As Timothy was called a hero by Tuffy, he blushed. যেহেতু টিমোথিকে টাফি বললো যে তুমি হিরো, তাই জন্য সে ব্লাস্ট করছিল। আচ্ছা, এতদূর অবধি আমাদের ছিল টেক্সচুয়াল আমাদের কোশ্চেন আনসার। এরপরে আমাদের যে নেক্সট পার্টটা আমরা আজকে দেখব সেটা আমাদের গ্রামার পোর্শন। ঠিক আছে, আমাদের এরপর নেক্সট অ্যাক্টিভিটিগুলো থাকবে গ্রামার। তো সেই গ্রামারে যাওয়ার আগে আমি তোমাদের সাথে ছোট করে একটা জিনিস আলোচনা করে নিতে চাই, যে আমরা আজকে এখানে দেখতে পাবো যে ভার্ব সম্পর্কে। ভার্ব, তাহলে ভার্ব বলতে আমরা কি বুঝি? ডুইং ওয়ার্ডস অর অ্যাকশন ওয়ার্ডস। ভার্ব মানে ক্রিয়া, কোনো কাজ করাকে বা বোঝায় যে ভার্ব। যেমন ধরে নাও যে প্লে, রান, সিং, এই যে এইগুলো আমরা বলি, তাহলে এগুলো জেনারেলি মানে খাওয়া,
ঘুমানো, চান করা বা পড়া, খেলাধুলা করা, এই যে সমস্ত কাজ আমরা যা কাজ করি সেগুলোই হলো ভার্ব। ভার্ব মানে ক্রিয়া। তো সেই ভার্বকে জেনারেলি দু ভাগে ভাগ করা হয়, মেন ভার্ব অ্যান্ড হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব। মেন ভার্ব আমি যেগুলো বললাম যে প্লে, ড্যান্স, সিং, ইট, রিড, এইগুলো জেনারেলি হচ্ছে মেন ভার্ব, যেগুলো আমরা কোনো সেন্টেন্স কিন্তু ভার্ব ছাড়া কমপ্লিট হয় না। একটা বাক্যে কিন্তু ক্রিয়া ছাড়া বাক্য সম্পূর্ণ হয় না, ঠিক আছে। আর তাছাড়া আমরা দেখতে পাবো অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব। এইটা বলতে আমরা কি বুঝি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল, শ্যাল, এগুলো আমাদের হেল্পিং ভার্ব অর অক্সিলারি ভার্ব। তো সেটাই আমরা আজকে এখানে দেখে নিই আগে। Read the following sentence carefully. Poor Tuffy was shaken like a rat. What do you mean by spoiling my race like that? I am a hero. এই যে সেন্টেন্স গুলো আমরা দেখতে পেলাম, Poor Tuffy was shaken like a rat, এই যে সেন্টেন্সে was হলো আমাদের হেল্পিং ভার্ব। What do you mean by spoiling my race like that? Do, helping verb. I am a hero, am, helping verb. In the above sentences, the colored words help to form tenses, questions, and to explain the sense of the sentence. These words are called auxiliary verbs. অক্সিলারি ভার্বস কে আমরা আরেক নামে চিনি, যেটাকে বলে হেল্পিং ভার্ব, ঠিক আছে। অক্সিলারি ভার্ব গুলো কি কি দেখে নিই। Note that the auxiliary verb be takes the form be verb. auxiliary verb কে কিন্তু আরেকটা ভাবে আমরা বলতে পারি be verb। এই am, is, are, was, were, will, shall, do, এগুলো আমরা কিন্তু be verb। be verb এর মধ্যে কোনগুলো পড়ছে? be verb এর মধ্যে কিন্তু পড়ছে am, is, are, was and were, এগুলো হচ্ছে আমাদের be verb auxiliary verb এর মধ্যে। এবার দেখো এখান থেকে আমরা অ্যাক্টিভিটি দেখতে পাবো। fill in the blanks with the correct form of the verbs in the given brackets। এই যে ব্র্যাকেটে আমাদের যেগুলো দেওয়া আছে সেটাকে বি ভার্বে আমাদের চেঞ্জ করতে হবে, যে কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব। একটা কারেক্ট ফর্ম ফার্স্ট কি আছে? ড্যাশ ইওর ওয়ার্ক নাও, ব্র্যাকেটে কি আছে? ডু, এখানে কিন্তু ডুই থাকছে, ডু ইওর ওয়ার্ক নাও, এখন করতে বলছে, পাস্ট নয় কিন্তু, পাস্ট থাকলে ডিডের ফর্ম বসতো, ডু এর পাস্ট ফর্ম কি? ডিড, কিন্তু এটা এখন করতে বলছে, তাহলে ডু ইওর ওয়ার্ক নাও। দ্য ডোর ড্যাশ ওপেন্ড, বি ভার্ব বসাতে হবে, দ্য ডোর ড্যাশ ওপেন্ড, দ্য ডোর ওয়াজ ওপেন্ড। ওপেন কেন ওয়াজ হলো, ইজ কেন হলো না? ওপেন্ড আছে, ওপেন নয়। ওপেন, এই যে ইডি যখনই এখানে থাকছে এটা কিন্তু তখন পাস্ট ফর্ম, এটা তখন কিন্তু প্রেজেন্ট ফর্ম নয়, পাস্ট ফর্ম। ওপেন থাকলে প্রেজেন্ট ফর্ম থাকতো, তাহলে কিন্তু বি ভার্বের ফর্মেতে ইজ বসতো, কিন্তু ওপেন্ড আছে যেহেতু তাই জন্য কিন্তু এখানে ওয়াজ বসলো। নেক্সট, ইউজুয়ালি পুলক ড্যাশ হিজ ওয়ার্ক ওয়েল, এখানে আমাদের কি আছে? ডু। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে কিন্তু ডাজ বসে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে হি, সি, ইট, যে কোনো নাম, হি, সি, ইট, হি, সি, ইট, এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাছাড়া এনি, নেম, এনি, নেম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে সেখানে কিন্তু ডু নয়, তখন কিন্তু ডাজ বসে। ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসনে ডু হয়, যেমন আই ডু, উই ডু, ইউ ডু, দে ডু, কিন্তু হি ডাজ, সি ডাজ, ইট ডাজ, রাম ডাজ, সীতা ডাজ, যে কোনো নামের ক্ষেত্রেও ডাজ বসবে, ঠিক আছে? আশা করি বোঝা গেছে।
তাহলে এখানে আমাদের কি আছে, ইউজুয়ালি পুলক ডাজ হিজ ওয়ার্ক ওয়েল, তাহলে ডাজ কেন বসলো বোঝা গেল। নেক্সট, আই ড্যাশ ওয়ার্কিং, আই এর সাথে কিন্তু সবসময় প্রেজেন্ট ফর্মেতে অ্যাম বসে, আই অ্যাম ওয়ার্কিং। বি ভার্ব কোনগুলো বললাম, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে এখানে যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে আই অ্যাম ওয়ার্কিং, বি ভার্বের কোন ফর্ম বসলো, আই এর সাথে কিন্তু সবসময় অ্যাম বসে, ঠিক আছে। Make meaningful sentence of your own with the following words. Activity 9 আমাদের কি আছে, make sentence, কয়েকটা ওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো দিয়ে আমাদের make sentence করতে হবে, বাক্য বানাতে হবে, বাক্য গঠন করতে হবে, ঠিক আছে। ফায়ারসলি, ফায়ারসলি মানে কি বলেছিলাম, অ্যাংরিলি। ফায়ারসলির মানে যখন আমি মিনিং পড়ালাম কি বললাম, অ্যাংরিলি, রাগান্বিত ভাবে। The lionesses are fiercely protective of their young. সিংহ কিন্তু তার বাচ্চাদের জন্য খুব প্রোটেক্টিভ হয় এবং সেইটার সঙ্গে তখন তার অ্যাটিটিউড কেমন থাকে, ফায়ারসলি, সে কিন্তু খুব তখন রেগে থাকে যাতে তার বাচ্চাদের কেউ কোনো ক্ষতি না করতে পারে। সো ফায়ারসলি দিয়ে আমাদের মেক সেন্টেন্স কি হলো, দ্য লায়নেসেস আর ফায়ারসলি প্রোটেক্টিভ অফ দেয়ার ইয়ং। নেক্সট, বাম্প, বাম্পার, কোনো উঁচু হয়ে যাওয়া, উঁচু জায়গা। দ্য ট্রাক হিট আ বাম্প অ্যান্ড বাউন্সড, ট্রাক বাম্পারে ধাক্কা লেগেছে আর তাই জন্য কি হচ্ছে, সেটা নড়ে গেছে, বাউন্স, ঝাঁকানি হয়েছে, ঝাঁকুনি। ড্রাউনিং, ডুবে যাওয়া, ড্রাউনিং মিন্স ডুবে যাওয়া। হি সেভ দ্য বয় ফ্রম ড্রাউনিং, তাকে ডুবে যাওয়ার হাত থেকে সে বাঁচালো। হি সেভ দ্য বয় ফ্রম ড্রাউনিং, ড্রাউনিং মানে ডুবে যাওয়া। ন্যাস্টি মানে ভালো না, ন্যাস্টি মানে নোংরাও বলা যেতে পারে, যেটা সেন্স বাক্যের উপরে ডিপেন্ড করে, সেন্টেন্সের উপরে, যে সেটা আমি কিভাবে ইউজ করছি। ন্যাস্টি ড্রেসও হতে পারে বা ন্যাস্টি, এখানে যেমন আমাদের সেন্টেন্স কি আছে, দিস কফি হ্যাজ আ ন্যাস্টি টেস্ট, মানে কফির টেস্ট কিন্তু ভালো নয়। তাহলে সেই অর্থে আমাদের এখানে ন্যাস্টি কথাটা আমরা ইউজ করেছি। তাহলে আমাদের এই অ্যাডভেঞ্চারাস ক্লাউনের ক্লাস এখানেই শেষ হলো। আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে পোর্শনই আলোচনা করলাম এবং তার অ্যাক্টিভিটিস আজকে আমাদের শেষ হলো। তাহলে চলো, আশা করি তোমরা সবাই সবকিছু ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে থ্যাংক ইউ।